রেমেল যে আসছে সেটা খুব পরিষ্কার হয়ে গেছে। কারণ হচ্ছে এখনই যা সকাল থেকে একটু রোদ্দুর দেখা গিয়েছিল, কিন্তু তারপরেই যেই বৃষ্টি এসে গেছে এবং আকাশ পুরো কালো, একদম মেঘাবৃত, এতে খুব আশঙ্কা করা হচ্ছে যে রেমেল আসলেও আসতে পারে। কিন্তু তাহলে সুন্দরবনের মানুষের কী হবে? ভয়াবহ ভয়াবহ অবস্থা হবে। আরও শুনছি যে 40 ঘন্টা নাকি এই ঝড় স্থায়ী হবে। এটা শোনার পরে মানে বুকে থরহরি কম্পমান শুরু হয়েছে। মানে লক্ষ লক্ষ মানুষের বিধ্বস্ত হয়ে যাওয়ার ব্যাপার। 2009 আমরা আয়লা দেখেছি, এরপরে আমরা বুলবুলি দেখেছি 2019-এ, আমরা জর্জ দেখেছি 2020-এ, 2021-এও আমরা ঘূর্ণিঝড় দেখেছি। পরপর পরপর মাঝখানে 3টে বছর চুপচাপ মানুষ বেঁচেছিল যে যাক ঝড়টা হচ্ছে না। কিন্তু 2024, এই 2024-এ এসে যদি আবার সেই ঝড়, তাহলে যে মানুষগুলো তাদের রিকনস্ট্রাকশন শুরু করেছিল ঘর দোর বা জীবনে, সেটা আবার ব্যাহত হবে। ফলে আমরা খুবই খুবই দুশ্চিন্তাগ্রস্ত। আমরা চাই রেমেল যেন অন্য দিক থেকে বেরিয়ে যায়। রেমেলকে আমরা চাই না। 40 ঘন্টা ধরে যদি এই রেমেল আছড়ে পড়ে সুন্দরবনে, এবং তার আজ কিন্তু আমরাও পাব। আজকে সুন্দরবন আমাদের ওয়াল। আমরা কলকাতায় বসে অনুভব করতে পারি না যে সুন্দরবন আমাদের কত সাহায্য করে। পুরো বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণিঝড়টা ওঠে, সেটা ধাবিত হয়ে এসে প্রথম ধাক্কা দেয় ম্যানগ্রোভের উপর। ম্যানগ্রোভে ধাক্কা খেয়ে সেটা গতিবেগ কমতে কমতে এবার শহরের দিকে, কলকাতার দিকে ঢোকে। তখন আলটিমেটলি তাদের গতিবেগ অনেক অনেক কমে যায়, অনেক সময় অর্ধেক হয়ে যায়। ফলে সুন্দরবন তথা ম্যানগ্রোভ বাঁচুক, সুন্দরবনের মানুষ বাঁচুক, সুন্দরবনের যে নদীবাঁধ, ওখানকার গ্রামগুলোকে বাঁচিয়ে রেখেছে, লক্ষ লক্ষ মানুষকে খাবার সরবরাহ করে, তারা সেখানে বসবাস করে, সেই লোকগুলো বাঁচবে। কাজেই কোনো অবস্থাতেই যেন রেমেল না আসে, আমাদের এটাই হচ্ছে সবথেকে একান্তভাবে কামনা। আপনারা যার যার সচেতন হন এবং ফ্ল্যাট সেন্টারগুলোতে চলে যান, বা দোতলা বাড়ি যাদের আছে শক্তপোক্ত, সেই সব বাড়িতে আপনারা আলটিমেটলি আশ্রয় নিতে শুরু করুন। খাবার সংগ্রহ করুন, সবথেকে বড় জিনিস খাবার, বাচ্চাদের ফুড সেগুলো সংগ্রহ করুন। ওষুধ মানে মেডিসিন, সেগুলো জ্বর, পায়খানা, বদহজম ইত্যাদি যে ওষুধ, এই ওষুধগুলো আপনারা সংগ্রহ করুন, যাতে কোনোভাবেই মানে ডাক্তার ডাকতে না হয়, বা বড় একটা দুর্ঘটনা ঘটলে প্রাথমিকভাবে সামাল দেওয়া যায়। শিশুদের, বৃদ্ধদের নিয়েই তো সমস্যা বেশি। যাই হোক, আপনারা এখন থেকে রেডি হয়ে যান এবং ফ্ল্যাট সেন্টারগুলোর দিকে ছুটতে শুরু করুন। পঞ্চায়েত তার ত্রিপল যেখানে যা আছে, বিডিও অফিস থেকে ত্রিপলগুলো তারা নিয়ে এলাকায় পঞ্চায়েতগুলোতে সরে যাওয়ার চেষ্টা করুন, যেখানে আপনারা তো বোঝেন যে কোন এলাকায় বেশি ক্ষতি হতে পারে। এই সব, আর বারবার বলছি, খাদ্য, ড্রাই ফ্রুট যেন যে কোনোভাবে ড্রাই ফ্রুট আপনারা সংগ্রহ করেন। চিড়ে, গুড়, তারপরে মুড়ি, মুরগি, যা পাবেন খাবারের জিনিস, এগুলো সমস্ত আপনারা একটা জায়গায় করুন, যাতে আপনারা দুঃসময়ে অন্তত বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা যায়, আপনাদেরও বাঁচতে হবে। তাই আমরা চাইছি যে আমরা শহরে কী অবস্থায় থাকবো এখনই বলতে পারছি না। আমাদেরও যদি এখানে 2-3 দিন থাকে, আমাদেরও বাজারঘাট বন্ধ হয়ে যাবে, তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, রান্নাবান্না বন্ধ হয়ে যাবে। তাহলে আমরাও যে খারাপ অবস্থায় আছি সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু আপনাদের থেকে অনেক ভালো আছি। সুন্দরবনের আমি দেখে এসেছি, তো যেভাবে সুন্দরবনের আয়লা দেখেছি, বুলবুলি দেখেছি, জর্জ দেখেছি, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়ের বিভিন্ন নামকরণ হয়, হারিকেন দেখেছি। মানে 1480 থেকে আমাদের কাছে রেকর্ড আছে যে লক্ষ লক্ষ লোক মারা গেছে একটা হ্যারিকেনের, একটা ঘূর্ণিঝড়ে। তবে প্রথম দিকে অনেক বছর অন্তর অন্তর হতো, কিন্তু পরের দিকে এটা অনেক কাছে এসছে। মানে
1976 থেকে 1977, 78, 79, 80 পর্যন্ত এক টানা 5 বছর ধরে এই ঘূর্ণিঝড় প্রত্যেক বছর এসছে। 1950 ব্রেক নিয়ে 5 বছর পরে 1985, তারপরে 2009 বড় বড় হচ্ছে 2009-এর আয়লার পরে আসলো 2019-এ বুলবুলি, তারপরে 2020-তে যশ, 2021-এও ঘূর্ণিঝড়। সব মিলিয়ে কত হাজার লোক মারা গেছে। ইদানিং লোক মারা কম যায়, কারণ হচ্ছে যে শেল্টারের জায়গা আছে। আর সাধারণত দেখা গেছে ফ্লাডগুলো দিনের বেলায় হচ্ছে, রাতের বেলায় হলে যেমন আয়লাতে আমরা দেখেছিলাম যে রাতের বেলায় দিনের বেলায় হয়েছিল। তা আমরা পরিদর্শনে যখন যাই তখন তো গরু আর ছাগল সব মরে ভাসছে। তখন লোকেরা বলেছিল যে এটা দিনের বেলায় না হয়ে রাতের বেলায় হলে মানুষও এরকমভাবে মৃত অবস্থায় ভাসত। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ আমার ইউটিউব, আপনারা একটু সাপোর্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।